কুমিকা নামের একটি মেয়ের জীবনে আসে একটি আত্মা বা ভূত, যার পর থেকে তার পুরোটা জীবন পাল্টে যেতে শুরু করে। প্রথম দিকে সে তার কাছ থেকে মুক্তি পেতে চাইত, কিন্তু গল্পটি যত এগোতে থাকে ততই ঘটনাগুলো অদ্ভুত হতে থাকে। গল্পের শুরুতে আমরা দেখি অনেকগুলো মানুষ মিলে একজনকে আঘাত করছিল, কিন্তু সেই লোকটি একাই যেন দর্শনের সময় সে এক এক করে প্রত্যেককেই মারতে শুরু করে। এরপর যখন আর কেউ ছিল না, তখন সে শান্তিতে বসে একটা সিগারেট ধরায়। তখনই পেছন থেকে কেউ একজন গুলি করে তাকে মেরে ফেলে। এর কিছুক্ষণ পরে একদল লোক এসে তার মৃত শরীরকে সরিয়ে পুরো জায়গাটি একদম পরিষ্কার করে ফেলে। কোনো চিহ্ন তারা রাখে না, কিন্তু গুলির যে খোসাটা ছিল সেটা সেখানেই পড়েছিল। এই খোসাটা বিভিন্ন মানুষের পায়ের সাথে ধাক্কা খেয়ে এদিক ওদিক ছুটতে থাকে। অন্যদিকে আমরা কলেজ পড়ুয়া একটি মেয়ে কুমিকাকে দেখি, যে রেস্টুরেন্টে পার্ট টাইম কাজ করে। আসলে সে একজন ইনফ্লুয়েন্সার হতে চায়, আর এজন্য সে একজন সোশ্যাল মিডিয়া স্টার তাতাইমার সাথে দেখা করতে যায়। কুমিকা তাকে বোঝায় যে সেও তার মতোই কন্টেন্ট ক্রিয়েট করতে চায়, কিন্তু তাতাইমা এসব কথা কোনো গুরুত্ব দিচ্ছিল না, বরং উল্টো তাকে নেশা করার জন্য বাধ্য করছিল। কুমিকা স্পষ্টভাবে বলে দেয় সে নেশা করবে না, সে চাচ্ছিল কোনো না কোনোভাবে তার কাজটা যেন হয়ে যায়, কিন্তু লোকটি অনবরত ড্রিঙ্ক করেই যাচ্ছিল। এই লোকের সাথে তাল মিলাতে গিয়ে অবশেষে সেও ড্রিঙ্ক করে। পুরো রাত তারা দুজন একসাথে ড্রিঙ্ক করে। সকাল হলে তারা সেখান থেকে বেরিয়ে যায়। পুরো রাত কাতাইমা শুধু ফালতু আলাপ করছিল। তার সাথে দেখা করে কুমিকার কোনো লাভই হলো না, আর তার শির রেগে তার চোপায় একটি জোরে লাথি মারে। কিন্তু এটা শুধু তার মনের ভেতরে ঘটছিল, বাস্তবে সেটা করতে পারে না। বাড়ি পৌঁছাতে গিয়ে হঠাৎ সে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। এই সময় সামনে একটি গুলির খোসা দেখতে পায়। সে সেই খোসাটি হাতে নেয়। তখনই যে বন্দুক থেকে গুলিটি চালানো হয়েছিল সেটার ভীষণ দেখে।